বসে পড়ো। আমি ওটা দিয়ে দিচ্ছি, গিয়েই দিয়ে দিব ওনাদেরকে। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ অগ্রহায়ণ মাসের চতুর্থ বৃহস্পতিবার, মানে এটাই শেষ। গতকাল সন্ধেবেলা বাবার বাড়ি থেকে ফেরার পর আমি এসেই এই আলপনাগুলো দিয়েছি। এসে দেখি মা ঠাকুর ঘরের সামনে দিচ্ছেন। তারপর আমি আসায় মা বললেন বাকিগুলো আমাকে দিয়ে দিতে। তো যাই হোক, এখন বাজে সকাল 9:30, তাই মা এখন পুজোয় বসেছেন। এটা যেহেতু অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবার, তাই ঠাকুরকে মা ভালো করে স্নান করিয়ে দিয়ে নতুন করে একটু সাজাচ্ছেন। সমস্ত ঠাকুরকেই মা ভালো করে ধুয়ে মুছে স্নান করিয়ে নিয়েছেন। এবার ওই দুর্গা ঠাকুরের পেছনে ধান রাখার একটা জায়গা আছে, এখন ওটাতেই দেখছি মা ধান দিচ্ছেন। এইগুলোতে কিন্তু আগের বছরের পুরনো ধান ছিল, ওইগুলোকে ঢেলে দিয়ে নতুন ধান দিচ্ছেন। আমাদের এখানে নিয়ম আছে, অগ্রহায়ণ মাসের এই শেষ বৃহস্পতিবারের দিনেই ঠাকুরকে নতুন ধান দেওয়ার, মানে এই যে ধানটা উঠেছে ওই ধানটাই ঠাকুরকে দিতে হয়। প্রত্যেক বছরই কিন্তু এইভাবে দিতে হয়, সাথে সুপুরি। সব ঠাকুরের উদ্দেশ্যে ধান দেওয়া হয়ে গেলে একটা কুঁচোতে করে মা ধান ভরবেন, ওইটা না লক্ষ্মী ঠাকুরের উদ্দেশ্যে দিতে হয়। এই নিয়মগুলো নিশ্চয়ই আমাদের বাঙালিদের কম বেশি সব বাড়িতেই হয়ে থাকে। এই হচ্ছে সেই কুঁচো, যেটাতে করে লক্ষ্মী ঠাকুরের উদ্দেশ্যে ধান দেওয়া হয়। এই কুঁচোটা হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। আমাদের এখানে যেহেতু কুঁচোই বলা হয়, তাই আমি কুঁচোই বললাম। আর এই কুঁচোর আলাদা কোনো নাম আছেও কি না আমার জানা নেই। এখন বাজে সকাল 11টা। মা পুজো শেষ করার পর খাওয়া দাওয়া করে নিয়ে এখন রেডি হয়ে নিয়েছেন ওনাদের এক আত্মীয়র বাড়িতে যাওয়ার জন্য। মা বাবা দুজনেই যাবেন। আজ তো বৃহস্পতিবার, আজকেই যাওয়ার কথা ছিল। আর এটা তো আমি আপনাদেরকে আগের একটা ব্লগে জানিয়েইছিলাম। আজ মা বাবা যাচ্ছেন, আগামীকাল আমাদের যাওয়ার কথা আছে। তবে ওর আবার অফিসে ছুটি না থাকলে আমাদের যাওয়া সম্ভব হবে না। ওর অফিসের শনি রবি করে তো ছুটি দেয়, শুক্রবার দিনটা ও তাই আলাদা করে ছুটি অ্যাপ্লাই করেছে। তাই যদি ছুটি না দেয় আমাদের আর যাওয়া সম্ভব হবে না। বসে পড়ো। আমি ওটা দিয়ে দিচ্ছি, গিয়েই দিয়ে দিব ওনাদেরকে। সাবধানে যাবে জানো। হোক হোক হোক, ঠিক আছে, পরে যাব। যাওয়ার সময় মা আমাকে বলে যাচ্ছেন কালকে গেলে কিছু গয়না পরে যেতে। তবে আসল কথাই হচ্ছে ওর অফিসের ছুটি থাকলে তবেই যাওয়া। তো যাই হোক, আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।